আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের উইন্ডোজ পিসিতে WSL ইনস্টল করতে পারি এবং আমাদের উইন্ডোজ পিসিতে কমপ্লিট লিনাক্স এনভায়রনমেন্টটা আমরা সেটআপ করতে পারি এবং DevOps এনভায়রনমেন্টের জন্য যে টুলসগুলি লাগে যেমন Docker, Kubernetes, Terraform, AWS CLI, Azure CLI এই জিনিসগুলো আমরা ইনস্টল করতে পারি। তো কমপ্লিট স্টেপস আমি দেখাবো। তো আমি এখানে একটা GitHub এর একটা রিপোজিটরি করে রাখছি। তো এখানে স্টেপগুলি দেওয়া আছে। তো আমরা প্রথমে ইনস্টল করার জন্য যে রিকোয়ারমেন্ট লাগে সেটা দেওয়ার জন্য winvr দিলে বা কমান্ড লাইনে গেলে আমরা winvr লিখলে আমাদের যে রিকোয়ারমেন্টটা লাগে যে এই at least আমাদের উইন্ডোজ 10 অথবা এর পরের ভার্সনগুলো হতে হবে এবং বিল্ডটা অবশ্যই 19041 অথবা তার পরের হইতে হবে। সো দেন আমরা জাস্ট PowerShell অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করে আমরা জাস্ট এই কমান্ডটা রান করলেই আমাদের Ubuntu ইনস্টল হয়ে যাবে আমাদের উইন্ডোজ পিসিতে। আর আমরা যদি চাই কোনো স্পেসিফিক ভার্সন ইনস্টল করতে তাহলে -d দিয়ে আমরা বলে দিতে পারি যেরকম Ubuntu 22.04 এই ভার্সনটা আমরা ইনস্টল করতে চাই। দেন ইজি ওয়েতে আমরা জাস্ট এই কমান্ডটা রান করলেই ইনস্টল আমরা করতে পারবো। তো আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি। তো আমার পিসিতে অলরেডি WS ইনস্টল করা আছে। তো এই কারণে আমি একটা রিমোট ডেস্কটপের পিসিতে একটা উইন্ডোজ পিসি নিয়েছি। সেটা আজুরের মধ্যে একটা পিসি। তো জাস্ট আমি কমান্ড লাইনে যেয়ে যদি আমি লিখি যে cmd লিখলে আমাদের কমান্ড লাইন ওপেন হবে এটা আমি জানি। সো এখানে যে আমরা winvr দিব। সো দেখেন আমার যেটা বললাম যে আমাদের ভার্সনটা হইতে হবে এইটা। বিলটা জানি 19 সামথিং প্লাস ছিল। তো এটা অলরেডি 26100 সো এটার মধ্যে হবে এবং এটা 24H2 এটা আজুরের একটা উইন্ডোজ সার্ভার। সো এটার মধ্যে WSL2 নাও হইতে পারে। তো আমরা দেখি কি করা যায়। সো যেটা আমাদের করতে হবে সেটা এই PowerShellটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করব। ওকে। সো রান অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার পর আমরা যে কমান্ডটা দেখলাম আমরা WSL ড্যাশ ইনস্টল দিলে হবে অথবা WSL ড্যাশ ইনস্টল Ubuntu এটা দিলেও হবে। তো আমি যদি এটা ইনস্টল করতে যাই তো আমি যতটুকু জানি যে এই আজুরের এই যে অপারেটিং সিস্টেমটা আমরা নিয়েছি এটা উইন্ডোজ 10 অথবা 11 না। সো এটা আমি ফ্রি টায়ারের মধ্যে ইউজ করতেছি। তো এই কারণে উইন্ডোজ 10 অথবা 11 এটা কভার করে না, কস্টিংটা অনেক বেশি আসে। সো আমি যদি এই কমান্ডটা নরমালি রান করি তাহলে আমাদের উইন্ডোজ 10 11 হয়ে যাবে। আর আমি যদি চাই স্পেসিফিক কোনো ভার্সন এটা। তো আমাদের এই পিসিতে যদি না হয়, আচ্ছা আমি একটু ট্রাই করে আপনাদের দেখাই আগে। সো আমি এটা দিলাম কমান্ডটা, দেখেন কি হয়। সো এটাকে সে ডাউনলোড করবে, ডাউনলোড করে সে ইনস্টল করার ট্রাই করবে এবং পিসিটাকে রিস্টার্ট দেওয়ার পর আমি যখন করতে যাব তখন দেখাবে যে এটা হচ্ছে না। তো এটার জন্য আমার যেটা কমান্ডটা দিতে হবে সেটা হইতেছে আমি এখানে যে কমান্ডগুলো আছে আমি নিচে আরেকটা স্টেপ দিয়ে রাখছি। সো একটু নিচে যাই। সো আমাদের এই কমান্ডটা দিতে হবে যে আমাদের উইন্ডোজের এই অপশনটা ভার্চুয়ালাইজেশনটা ওপেন করতে হবে। দেন আমাদের WSL2 টা করতে হবে। সো আমরা যদি কেউ চাই যে WSL1 করার জন্য সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে এই সেম জিনিসে WSL1 তো 2 দিয়ে যদি কাজ না করে কারো পিসিতে তাহলে 1 দিয়ে কাজ করবেন। দেন জাস্ট আমরা এই কমান্ডটা দিতে পারবো। সো আমাদের যে মেইন কমান্ডটা রান করতে হবে সেটা হচ্ছে এই কমান্ডটা। সো ডাউনলোড হইতে একটু সময় লাগবে, একটু ওয়েট করি। সো সাকসেসফুলি দেখাচ্ছে। তারপর রিস্টার্ট দেওয়ার পরেও আমি দেখব এটা হচ্ছে না। সো আমি যদি এখন এই কমান্ডটা আমার মাস্ট রান করতে হবে। তো তাহলে আমাদের যেটা করতে হবে ফার্স্ট এই কমান্ডটা রান করে নেওয়া উচিত। দেন আমাদের পিসিটাকে রিস্টার্ট দিতে হবে। সো আমি Y বড় হাতের দিব। দেন সে রিবুট করবে। রিবুট করার পর দেন আমি WSL2 টা সেট করার জন্য ওই কমান্ডটা দিব। সো এটা যেহেতু রিমোট ডেস্কটপের পিসি সে অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছে। সো এটা রান হতে একটু সময় লাগবে। আমি ওকে দেই। সো আমাদের একটু ওয়েট করতে হবে। সার্ভারটা রিবুট হইতে যত সময় লাগে। সো তাহলে আমাদের যেটা করা উচিত আমাদের প্রথমেই হইতেছে গিয়া এই কমান্ডটা দেওয়া উচিত। কারণ আমি জানি এই কমান্ডটা দিলে কাজ করবে না বা এই কমান্ডটা দিলেও কাজ করবে না। তো আমাদের অবশ্যই আগে এই কমান্ডটা দিতে হবে। দেন আমাদের যদি আমরা WSL 2 ভার্সন চাই তাহলে 2 আর যদি কারো পিসি 2 কাজ না করে তাহলে 1 দেব। সো সেম কমান্ডটাই এখানে 2 এর জায়গায় 1 হবে। তো আমরা এই কমান্ডটা দেওয়ার পর পিসিটা অটোমেটিক রিবুট হয়ে যাবে। দেন আমাদের এই কমান্ডটা দিব। সো আমরা একটু ওয়েট করতে হবে পিসিটা আপ হয় কিনা। জাস্ট 1 মিনিটের মতো একটু ওয়েট করি। এটা ভিডিওটা পজ দেই। সো নাও আমি ট্রাই করি কানেক্ট করার জন্য। সো দেই। সো এটা ওপেন হোক। সো আমরা এখন এই কমান্ডটা দিব। সো কপি। সো সেম ওয়েতে আমাদের PowerShell টা ওপেন করতে হবে। PowerShell। সো আমি এখান থেকেই ওপেন করতে পারি। সো এখান থেকে আমার মেক সিউর হইতে হবে আমরা জানি রাইট সাইড দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরটা দিই।
সো ভার্সন 2 আমি দিলাম। সো কারো ক্ষেত্রে যদি ভার্সন 2টা কাজ না করে মেক সিওর হইতে হবে এদিকে সাকসেসফুলি হয়েছে এটা নিয়ে আসে। সো যদি কারোটা 2 না কাজ করে তাহলে 1 দিয়ে কাজ করবেন। এবং আমি কমান্ডটা আপনারা যখন ফাইলটা দেখবেন তখন আমি এটা উপরের দিকে আমি একটু লাইক পারফেক্ট ওয়েতে দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো দেন আমরা জাস্ট যদি স্পেসিফিক ভার্সন চাই WSL ইনস্টল দিলেই উবুন্টু ইনস্টল হবে। সো বেটার আমি সাজেস্ট করি এই অপশন দেওয়ার জন্য 2.04 LTE এইটা সাপোর্টটা এখন খুব ভালো কাজ করতেছে। সো আমি নিজে এটা ইউজ করি। সো তাহলে আমরা উবুন্টু 2.04 এটা ইনস্টল করব। এবং আমার এইটা যেহেতু আজুরের পিসি এটার মধ্যে আজুরের ডাটা সেন্টারের মধ্যে আছে এই কারণে ইন্টারনেট পেলাম তুলনামূলকভাবে অনেক বেশি ফাস্ট। আমরা যদি আমাদের বাংলাদেশের লোকাল পিসি থেকে ইউজ করতে চাই সেক্ষেত্রে এটা একটু সময় লাগতে পারে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমাদের লোকাল আইএসপি স্পিড এত বেশি ভালো না। সো এটা ইনস্টল হওয়ার পর আমাকে অটোমেটিক ইউজার নেম একটা ক্রিয়েট করতে বলবে। তো সাজেস্ট করবে যে আমার যে বাই ডিফল্ট উইন্ডোজের ইউজার নেম সেটাই। তো আমি যদি চাই অন্য কোনো ইউজার নেম দিতে সেটাও করতে পারি। দেন আমি পাসওয়ার্ড দিব। দেন আমরা ইউজ করতে পারবো। এবং আমরা যখন ইউজ করবো মানে কমপ্লিটলি রেডি হয়ে যাবে তখন আমাদের এইখানে যেরকম পাওয়ার শেল আছে, কমান্ড প্রম্পট আছে এখানে আমাদের আজুরটা আসবে। সো এটা আসার জন্য আমরা জানি উইন্ডোজ যে কোনো কিছু চেঞ্জ করতে গেলেই আমাদের সার্ভারটা রিস্টার্ট দিতে হয়। সো অবশ্যই তাহলে আমাদের রিস্টার্টটা দিতে হবে। সো দেখেন আমাদের অলমোস্ট শেষ। এখন বলতেছে ক্রিয়েট এ ডিফল্ট ইউনিক্স ইউজার অ্যাকাউন্ট রাজীব অ্যাডমিন। সো আমি যদি এটা রাখতে চাই এটাই দিতে পারি। আর যদি অন্যটা করতে চাই অন্য একটা নাম দিতে পারি। সো আমি এটাই রাখলাম রাজীব অ্যাডমিন। দেন আমি একটা পাসওয়ার্ড দিব। রিটাইপ। ওকে। সো আমাদের কলম হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো আমি যদি দেখতে চাই সো আরেকটা জিনিস কি আমাদের যে যেহেতু আমরা উইন্ডোজ পিসিতে ইনস্টল করব তো অবশ্যই আমাদের সি ড্রাইভ যেটা থাকবে সেটা mnt/c ডি হলে ডি থাকবে। দেন আমার এইখানে উইন্ডোজ একটা ফোল্ডার দেন system32। সো আমি যদি এখন সিডি দিয়ে আমার হোম ডিরেক্টরি দেখতে চাই তাহলে এটা দিলে আমাদের উইন্ডোজ একটা কমান্ড আমরা জানি যে ওই ইউজারের হোম ডিরেক্টরি চলে যাবে। সো দেখেন এখন হোম ডিরেক্টরি চলে গেছে। তো আমি যদি পিডব্লিউ দিই তো হোম রাজীব অ্যাডমিন। সো এগুলো আমরা অলরেডি জানি যেগুলো লিনাক্সের কমান্ড। সো দেখেন সব লিনাক্সের কমান্ড কাজ করতেছে। তো আমি যদি এখন একটা ইউজার অ্যাড করতে চাই অবশ্যই এটা সুডো পাওয়ার লাগবে। সুডো অ্যাড ইউজার দেন আমি নাম দিলাম রাজীব। ইয়েস। সো আমার রাজীব ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি দেখতে চাই অলরেডি আমরা জানি যে সরি হোমের মধ্যে আমাদের যে ইউজারটা ক্রিয়েট হয় সেইটার নামগুলি থাকে। সো রাজীব নামে একটা ইউজার ক্রিয়েট করছে। তো রাজীবের সবকিছু এইটার মধ্যে থাকবে এবং আমাদের মেইন যে রুট ইউজারটা ছিল ক্রিয়েট করলাম সেটা হচ্ছে রাজীব অ্যাডমিন। সো এটার মধ্যে যা কাজ করবে সেটার মধ্যে থাকবে। তো আমি যদি এখন রাজীব ইউজারে ঢুকতে চাই এগুলো আসলে লিনাক্সের কমান্ড। তো আমি লিনাক্সের অলরেডি আমরা একটা ক্লাস করেছি। তো ওইটার মধ্যে আপনারা সবকিছুই পাবেন। সো দেখেন আমি এখন রাজীবের মধ্যে ঢুকলাম। তো আগে এখানে ছিল রাজীব অ্যাডমিন। তো এখন আসলো রাজীব। সো রাজীব একটা ক্রিয়েট করেছি। আমি এক্সিট দেই। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের যদি করতে হয় এখানে উবুন্টু ওটা আসবে। তো এটা উইন্ডোজের জানি যে কোনো চেঞ্জ করতে গেলে রিবুট দিতে হয়। তো আমি যদি রিবুট দিই তাহলে এটা আসবে। তো এটাও আপনাদের একটু দেখিয়ে রাখি। সো আমি যদি যাই উইন্ডোজে ক্লিক করি দেন রিস্টার্ট কন্টিনিউ। তো এটা রিস্টার্ট হোক এর মধ্যে আমি আপনাদের কিছু কমান্ডগুলি দেখিয়ে রাখি। সো এইখানে তাহলে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে যদি 1 ভার্সন তাহলে 1 দেন আমরা এটি ইনস্টল করব। দেন এখানে আরেকটু কিছু আছে। সো আমরা পাওয়ার শেলে গেলে যে কি ভার্সনটা ইনস্টল হয়েছে পাওয়ার শেল থেকে যদি দেখতে চাই WSL স্পেস ড্যাশ এল ড্যাশ ভি দিলে আমাদের দেখাবে যে উবুন্টুর কোন ভার্সনটা রানিং আছে কি রানিং নাই সেগুলো সবগুলো দেখাবে এবং কোন ভার্সন সেটাও দেখাবে। আর যদি আমরা ব্যাশ শেল থেকে দেখি তাহলে আমরা এই কমান্ডটা দিলেই হবে। তো এখানে আরেকটা জিনিস যেটা একটু নিচে যাই। সো আমরা যদি লাইক যেরকম আমরা উবুন্টু 22.04 করলাম এটা আমি কোথা থেকে পেলাম? তো আমি যদি WSL ড্যাশ ড্যাশ লিস্ট টেস্ট অনলাইন এই কমান্ডটা দিই তাহলে আমাকে কি ভার্সনগুলি আছে সেগুলো দেখাবে। তো আমি আপনাদের একটু দেখাই এখানে। আমার একটা ব্যাশ শেল এরিয়া আছে। সো এটা ডিস্ট্রিবিউশন ওকে। সো এটা পাওয়ার শেলের কমান্ড। সো আমার পাওয়ার শেলে দিতে হবে। তো দেখেন আমার যেই ডিস্ট্রিবিউশনগুলি আছে সবগুলি সে দেখালো। সো আমরা যদি অন্য একটা ভার্সন ইনস্টল করে যেতাম তাহলে 1.24.0 দিতাম অথবা ডেবিয়ান যেতাম বা কালি লিনাক্স যেটাই চাইতাম সেটা আমরা ওই কমান্ডের মধ্যে দিয়ে দিব। ড্যাশ ডির পরে ওইটা লিখে দিব। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে আমাদের WSLটা রানিং আছে কিনা এটা কমান্ডটা দেওয়ার জন্য WSL ড্যাশ ড্যাশ স্ট্যাটাস দিলে আমরা
দেখতে পারি এবং মেক শিওর হতে হবে আমরা যে এই কমান্ডগুলি করলাম এগুলো সবগুলি আমরা পাওয়ার শেলে রান করব। একটু আগে যেরকম দেখেন ব্যাশ শেলে আমি কমান্ডটা রান করলাম। তো ব্যাশ শেলের মধ্যে যেই কমান্ডটা আর লিনাক্স শেলের কমান্ডটা সেম না। সো এইটা হইতেছে গিয়া ব্যাশ শেল এবং আমি যদি আমার লোকাল পিসিতে উবুন্টু যদি দেই তাহলে এটা হচ্ছে গিয়ে ব্যাশ শেল আর এটা হচ্ছে গিয়ে পাওয়ার শেল। উইন্ডোজের পাওয়ার শেল। তো উইন্ডোজের যে কোনো কমান্ড যদি দিতে হয় তাহলে এখান থেকে দিতে হবে। তো WSL তো উইন্ডোজের একটা অপারেটিং সিস্টেমের একটা সাপোর্ট, সো এটা অবশ্যই তাহলে উইন্ডোজ দিতে হবে। সো আমি আমাদের লোকাল পিসিটা ওপেন করি, রিমোট পিসিটা ওপেন করি, তো পাসওয়ার্ডটা আবার দিই। সো আমাদের যখন ইনস্টল হয়ে যাবে তখন আমি যদি সার্চ বার থেকে এখানে উবুন্টু দেই তাহলে আমি উবুন্টুই পাবো। সো আমি আপনাদের এটাও দেখাই। সো দেখেন উবুন্টু আসছে। তো আমি ক্লিক করলে এখন উবুন্টু ওপেন হবে। সো আমার র্যামটা একটু স্লো, এই কারণে একটু টাইম নিচ্ছে। সো আমি এইখান থেকে এখন যেটা দিয়ে বলতেছিলাম যে এইখানে দেখেন এই দেখেন উবুন্টু এখানেও আসছে। তো এখানে ক্লিক করলেও আমার উবুন্টু ওপেন হবে। সো আমি যদি চাই আমার উবুন্টু আসলো। ওকে, সো সেইম ওয়েতে আমি তাহলে এখন যে কোনো কাজ করতে চাইলে আমি এইখান থেকে উইন্ডোজ পাওয়ার শেল চাইলে পাওয়ার শেল, আজুর শেল চাইলে আজুর শেল, উবুন্টু বা কমান্ড লাইনে যেটা দিই সেটা ওপেন হবে। ওকে, সো আমি এলএল দিই বা পিডব্লিউডি দিই, দেখেন সব পারফেক্টলি অ্যাজ এ উইন্ডোজের হিসেবে যেভাবে কাজ, লিনাক্সের হিসেবে যেভাবে কাজ করে সেটা দেখাবে। সো এখানে আমি আপনাদের আরও একটু কিছু কমান্ড দিয়ে রাখি। সো যেটা বলছিলাম যে WS স্ট্যাটাস দিলে রানিং দেখাবে। সো আমি একটু দিই। সো তাহলে এটা পাওয়ার শেলের কমান্ড, সো পাওয়ার শেলে দিতে হবে। সো দেখেন এখানে উবুন্টুর এই ডিস্ট্রিবিউশনটা ইনস্টল আছে এবং ডিফল্ট ভার্সন WSL 2 আছে আমাকে দেখালো। সো আমরা যদি WSL শাটডাউন করতে চাই, বন্ধ করতে চাই তাহলে এইটা WSL এর শাটডাউন। আমরা যদি লিস্ট ডিস্ট্রিবিউশন দেখতে চাই এটা অলরেডি দেখালাম আমি এটা। সো দেন আমাদের যেটা করতে হবে, যেটা মেইন আমাদের যে সি ড্রাইভটা বা ডি ড্রাইভটা থাকে আমাদের ওইটার মধ্যে অ্যাক্সেস করতে চাইলে cd/mntc। সো এখানে দেখেন আপনি, সো এলএল দিলে কি আসে, পাওয়ার শেলে আসছে এটা, কন্ট্রোল সি আমি এখানে। সো df-h, সো এখানে দিলে আমাদের ফাইল স্ট্রাকচারটা দেখায়। তো দেখেন এখানে আমাদের এই পিসিটা সি ড্রাইভের হয়েছে mntc। তো তাহলে আমি যদি এখন এই উইন্ডোজ পিসি সি ড্রাইভে যাইতে চাই তাহলে সিডি দিয়ে mnt দিয়ে সিতে যাব। দেন যদি আমি ক্লিক করি, দেন আমি সি ড্রাইভে ঢুকলাম। তো সি ড্রাইভে যে ফাইলগুলি থাকে সেই ফাইলগুলি এটার মধ্যে আছে। তো এখানে যেরকম আমাদের এটা এই যে ইউজারটা আছে সেই ইউজারটা দিয়ে আমি ঢুকবো। সো ইউজার ফোল্ডারে ঢুকবো। ইউজারের ফোল্ডারে ঢোকার পর দেন ওইটার ডেস্কটপে যেতে গেলে ডেস্কটপে যাবো, মাই ডকুমেন্ট যেতে যাবো, মাই ডকুমেন্ট যেতে যাবো সেরকম। তো এইটা আরেকটা জিনিস হইতেছে লাইক WSL এ যে উইন্ডোজ এক্সপ্লোরারে যে আমরা ফাইল ওপেন করি সেটা কিভাবে। তো আমরা যদি লিখি / দেন WSL £, $, দেন তাহলে আমরা আমাদের এক্সপ্লোরারের মধ্যে ওপেন করতে পারবো। সো আমি আপনাদের দেখাই। সো আমরা যদি এক্সপ্লোরার ওপেন করি, এইখানে /WSL দেন $, দিলে দেখেন আমার উবুন্টুর অপারেটিং সিস্টেমটা যেখানে মাউন্ট হচ্ছে সেটা দেখাবে। তো এখানে আমি যদি ক্লিক করি, দেন আমি ওইটার মধ্যে ঢুকলাম, দেন আমি এই হোম ডিরেক্টরি যদি যেতে চাই হোম, দেখেন আমি দুইটা ইউজার ক্রিয়েট করছি, দেন ইউজার। তো আমি এখন উইন্ডোজ থেকে কোনো ফাইল যদি কপি করে আমার ওই এইটার মধ্যে রাখতে চাই, এই ইউজার রাখতে চাই তাহলে আমরা এখানে রাখবো, বা যদি কোনো এডিট করতে চাই নোটপ্যাড দিয়ে তো আমরা এটাই করতে পারবো। উইন্ডোজের থেকে আমরা লিনাক্সেরটা এডিট করতে পারবো, লিনাক্স থেকে আমরা উইন্ডোজেরটা ইজিলি এডিট করতে পারবো। ওকে, তো এই জিনিসটাও আপনাদের দেখে রাখলাম। দেন আমাদের যেই অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ারদের জন্য যেই কমন টুলসগুলো আমাদের ইনস্টল করতে হয় সেই টুলগুলো ইনস্টল করার জন্য আমরা অলরেডি লিনাক্সে আমাদের তারপর আমি জাস্ট দিয়ে রাখছি। সো আমরা প্রথমে আমরা শুধু আপডেট দেবো, আপগ্রেড করবো, দেন আমরা গিট ইনস্টল করতে চাইলে জাস্ট এই সিম্পল কমান্ডটা করবো, দেন আমরা কার্ল ইনস্টল করতে চাইলে জাস্ট এই কমান্ডটা দিব, দেন আমরা AWCL ইনস্টল করতে চাইলে এই কমান্ডটা দিব, টেরাফর্ম ইনস্টল করতে চাইলে জাস্ট এই কমান্ডটা দিব, দেন ডকার ইনস্টল করতে চাইলে আমরা এই কমান্ডগুলো দিব। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই ইনস্টল করে রাখতে হবে কারণ এইটা ডেভঅপসের ক্ষেত্রে অবশ্যই লাগে। ওকে, সো এখানে আমি একটা কিছু দিয়ে রাখছি, যদি সামটাইমস আপনাদের WSL প্রপারলি কাজ না করে তো এই কমান্ডটা দিলে দেন আমরা WSL 1টা ভার্সনটা দিয়ে এই কাজ করে। সো বেস্ট যেটা ওয়ে হইতেছে ইনস্টল করার জন্য আমি যেটা আপনাদের R&D করে দেখছি যে প্রথমেই আমাদের যদি উইন্ডোজ 10 বা 11 হয় নর্মালি খুব একটা প্রবলেম করে না। সো WSL ইনস্টল দিলে বাই ডিফল্ট উবুন্টু ডিফল্ট ভার্সন 22.0 আছে সেটাই করে। তো আমরা যদি কোনো স্পেসিফিক ভার্সন চাই তো আমরা এইটা করি। তো আমার আর এই আজুরের এই ভার্সনটাতে
যে উইন্ডোজ ডিস্ট্রিবিউশন ইউজ করতেছি ওইটা যেটা প্রবলেম করে। সো এই কারণে আমাদের যেটা করতে প্রথমেই এই কমান্ডটা রান করতে হবে। দেন আমরা এই কমান্ডটা রান করব। আর এই কমান্ডটা রান করার পর পিসি রিস্টার্ট হয়ে যাবে। দেন আবার ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এই কমান্ডটা দিব। দেওয়ার পর আমরা এই কমান্ডটা দিব। সো এই ৩ টা কমান্ড দিলেই আমরা খুব ইজি ওয়েতে আমাদের লোকাল পিসিতে আমরা আমাদের উইন্ডোজ পিসিতে আমরা WS ইনস্টল করতে পারবো। তো এইটাই ছিল আজকের ভিডিও। এটা অনেকে রিকোয়েস্ট করেছেন, এই কারণে ভিডিওটা করলাম। সো নেক্সট ভিডিওতে তাহলে আমরা DevOps বা ক্লাউডের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।